বিয়ের পর যখন আমি বাসর ঘরে গেলাম, তখন আমার বউয়ের মুখ থেকে শুনতে পাই সে ধর্ষিতা। কথাটা শুনে যে কোনো ছেলেরই কিছু সময়ের জন্য পৃথিবীটা উল্টে যাবে, কিন্তু আমি একটু অবাক হইনি। সাধারণত বাসর রাতে সবাই তাদের ভবিষ্যতের জীবনের গল্প করে, কিন্তু আমার বউ তার ধর্ষণ হওয়ার গল্প করেছে। আমি চাইলে তাকে ওইখানে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা করিনি। কারণ তাহলে মেয়েটা সকল পুরুষ জাতিকে জানোয়ার ভাবতো। আমি বিচলিত হই তখনই যখন জানতে পারি একটা মানুষরূপী জানোয়ার শুধুমাত্র তার পুরুষত্বের চাহিদা মেটানোর জন্য একটা মেয়ের সতীত্ব হরণ করেছে। আমি সেই রাতেই ভেবে নিয়েছিলাম, আমার জন্য যদি একটা মানুষ তার শেষ হয়ে যাওয়ার জীবনটা নতুন করে সাজাতে পারে, তাহলে দোষ কি? তাই সব হাসি মুখে বরণ করে নি। বিয়ে সপ্তাহখানেক পরে ওর বমি বমি ভাব, মাথা ব্যথা এইসব যখন শুরু হয়, তখন ও খুব ভয় পেয়ে গেছিল। আর কেউ কিছু বুঝে ফেলার আগেই আমি আমার লজ্জা শরমের মাথা খেয়ে এটা রটিয়ে দিই যে আমি বিয়ের আগেই ওর সাথে শারীরিকভাবে মেলামেশা করি। এর জন্য আমার পরিবার আমাকে ত্যাগ করে, কিন্তু ওকে ত্যাগ করতে পারেনি। প্রতি রাতেই ও খুব কান্না করতো যে আমি যদি কোনো একদিন ওর পাশে না থাকি তাহলে ওর কি হবে। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বুকে জড়িয়ে বলতাম, আমি আছি তো পাগলি, আর সব সময় এভাবেই তোমার পাশে থাকবো। তখন ও একটু ভরসা পেত। একদিন ও আমাকে বলেছিল যে ও আমাকে ঠকানোর পর কেন আমি ওর সাথে বন্ধুর মতো আচরণ করি। জবাবে আমি সেদিন বলেছিলাম, কেউ ওকে বিশ্বাস করিয়ে ঠকিয়েছিল, সেটা ছিল ওর নিয়তি, আর আমি যে নিয়তিকে মুছে দিতে চেয়েছি, ও সন্তানটা নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি না করি। কারণ সবকিছুই তো আমি মেনে নিয়েছি, ঘর ছাড়াও হয়েছি। তাহলে একটা নিষ্পাপ বাচ্চা কি দোষ করেছে যে পৃথিবীর আলো দেখার আগেই তাকে বিদায় নিতে হবে? তাই আর বাচ্চাটা নষ্ট করতে দিইনি। বিয়ে 7 মাস পর ওর প্রসব ব্যথা ওঠে। ও এবং আমি দুজনেই জানতাম যে ওই বাচ্চাটা আমার না। তারপরও আমি সেই সময় দূরে সরে যাইনি, পাশে থেকেছি। একজন মা ওই সময় তার সন্তানকে বাঁচানোর যে পরিমাণ জীবনের সাথে লড়াই করে, কিন্তু নিয়তি ওকে আবার ঠকালো। বাচ্চা জন্ম নিল ঠিকই, কিন্তু মৃত। একটা মৃত সন্তান জন্ম হওয়ার কি যে বেদনা, সেটা কেবল একজন মাই জানে। এরপর দেখতে দেখতে কেটে গেল 5 বছর। আজও ও আর মা হতে পারেনি। সেই দিনই মাতৃত্বের স্বাদ হারিয়েছে ও। আমি ওকে জীবনে ঠাঁই দেবার পর থেকে অনেক বিপদের মুখোমুখি হয়েছি, অনেক বাধা এসেছে, অনেক কিছু ছেড়েছি, কিন্তু ওকে ছাড়িনি। ওর বেঁচে থাকার মূল খুঁটিটাই আমি। সারাদিন রাত যখন কাজ করে মৃতপ্রায় শরীর নিয়ে বাড়ি ফিরি, তখন ওর মুখে একটু হাসি আমাকে শুধু শান্তি দেয় না, আমি আবার প্রাণ ফিরে পাই। প্রতিটা সময় ও একটা কষ্টের ভিতরে পড়ে থাকে। রাতে আমার বুকে মাথা রেখে কেঁদে কেঁদে যখন আমার জামা ভিজিয়ে ফেলে, তখন আমি ওকে সাহস দিই, নতুন একটা স্বপ্ন দেখাই। হাজারো ব্যথা বুকে চাপা দিয়ে ওকে একটু হাসি খুশি রাখাটাই আমার নিত্যদিনের কাজ। এভাবে ওকে ভালো রাখাটা এমন একটা রুটিন হয়ে গেছে। এর মধ্যে মেয়েটা সুইসাইড করতেও গিয়েছিল, কিন্তু পারেনি। আমি ওকে কখনো স্ত্রী মনে করিনি, নিজের দুনিয়া মনে করে সব সময় আগলে রেখেছি। ওর সব আবদার পূরণ করেছি। আমি ওর সব ভুলগুলো শুধরে নিয়ে ওকে নতুন জীবনে দান করেছি। যে বিধাতাকে সাক্ষী রেখে বিয়ে করার সময় যে প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যুর আগে পর্যন্ত আমি ওর সাথে থাকবো, ওর কোনো ক্ষতি হতে দেব না, আর আমি আমার প্রতিজ্ঞা অটল ভাবে রেখেও চলেছি। আমি বাবা হতে পারিনি ঠিকই, কিন্তু ওর কাছে একজন সেরা স্বামী হতে পেরেছি।